যত চোখের পানি এখন আমার নবীর জন্য ঝরবে গো বাবা, ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। শুধু আমার মওলারে দেখাও আল্লাহ, তোমার যেই নবী জীবনে কোনদিন পেটটা ভরে খায় নাই। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী ইন্তেকালের দিন, যেদিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ রোজ সোমবার, আমার নবী বেলা 11:15টার সময় বিদায় নিয়ে যাবে গো বাজানো। তখন যোহরের রক্ত শুরু হয় নাই। ওদের অন্তরের সাথে কি জিহাদ করব গো? চোখের সামনে যখন নারী আসবে, নারীর দিকে চোখটা না দিয়ে অন্যদিকে ডাইভার্ট করবে। বৃদ্ধ লোকটা কয়, হুজুর 80 বছর বয়সে আমার আবার নারীর দিকে কেমনে নজর থাকবো? আমার নবী বলে, ও বৃদ্ধ, দুনিয়ার হিসাবে তুমি আমার চাইতে অনেক বয়সে বড়। মারহাবা করো। তুমি 82 বছর বয়স, আমি নবীর বয়স 58 বছর। তখন আমার নবীর বয়স 58 বছর, 60 হয় নাই। বৃদ্ধ, আপনার 60 বছর বয়সেও শয়তান আছে, 80 বছর বয়সেও শয়তান আছে। ও বৃদ্ধ, ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এইরকম চোখের গুনার থেকে, হাতের গুনার থেকে তোমার নাতি হয়তো মনে করবে আমার নানা এমনি জড়ায় ধরছে। ওই ছোট্ট মেয়েটা বুঝলো না, কিন্তু তোমার ভিতরে যে শয়তান ধোঁকা দিছে এটা কিন্তু কে জানে? আমার বিশ্ব নবী বলেন, উম্মতিরা রে, আমি যখন নামাজটা আল্লাহর বাড়ির থেকে হাদিয়া আনলাম, তখন আমার ঠোঁটটা ফাটা ছিল, কপালটা ফাটা ছিল। মুসা নবী যখন জিজ্ঞেস করলেন, নবী আপনার কপাল আর মুখটা ফাটা দেখে আমার কলিজায় মানে। আমার নবী বলে, মুসা তুমি শুধু কপাল আর ঠোঁট দুইটা ফাটা দেখলা, আশিকে রাসূলগুলা যদি হাউজে কাউসারের মালিক হইতে চাষ্টে যুবাও, এবার শরীরে একটা ঝাঁকি দিয়া দুই চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায় কবি, আল্লাহ হাউজে কাউসার তুমি দিবা, জীবনে কোনদিন এখন তো নামাজ কামাই দিব না। যেই মানুষটা এত মায়ের খায়া নামাজ আল্লাহ, ওই নামাজটা কোনদিন ছেড়ে দিব না গো মালিক। আমার নবী বলে, মুসা শুধু ঠোঁটটার কপালটা দেখলা, আসল জায়গাটা দেখবে না, মাইরের জায়গা। নবী আর কোথায় মাইর আছে? আমার নবী মুসা নবীর সামনে বাজার পিছনের থেকে জুব্বাটা উঠে বললেন, মুসা দেখো এখনো পর্যন্ত পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে রয়েছে, তাইবের ছেলেরা এত বড় বড় পাথর লাগাইছে, এখনো পর্যন্ত পাথরের কণাগুলো আমার পিঠের মধ্যে ঢুকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد
فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال الله تبارك وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই মাইকেলা আওয়াজ বাড়াও মাস্টার বাড়াও টন বেস বাড়াও মাস্টার বাড়াও আমি না বলা পর্যন্ত বাড়াও বাড়াও আরো বাড়াও এই মিয়া বাড়াও না কেন বাড়াও মাস্টার বাড়াও একসাথে বলেন তো নামাজ পড়লে কে খুশি হয় আরো বাড়াও কোন আওয়াজ শব্দ আগ পর্যন্ত বাইরে দিয়ে থাকো এত সময় তুমি খুব বদমাইশি করছো আমি দেখছি তো একসাথে বলেন আরো বাড়াও একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয় আরো বাড়াও রোজা রাখলে কে খুশি হয় যাকাত প্রদান করলে কে খুশি হয় ওই আল্লাহ আছে না নাই আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে রজবের চাঁদ যদি বিশ্বনবীর স্বপ্ন দেখতে চান খুব প্রেম লাগাইয়া দুরূদ পড়েন কারণ এই মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমার নবী 5 ওয়াক্ত নামাজ একটা দোয়া করতেন কারণ বিবারিয়ার জমিন এটা আলেমের কেল্লার জমিন ঠিক বিবারিয়ার জমিন জান্নাতের টুকরার জমিন বিবারিয়ার জমিন বাতিলের আজরাইলের জমিন বিবারিয়ার জমিন ভণ্ডক কুত্তার মতো পিড়াবার জমিন
এই জমিনে আলেম ওলামার সাথে কোনো ভণ্ডামি চলে না, ঠিক না বেঠে? কোন বেঈমান যদি বিবাড়িয়ার জমিন থেকে ইসলামকে উৎখাত করতে চায়, জুতা দিয়ে সোজা করব। কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। যারা চেয়ারে বইয়া রয়েছেন, যাকে মাজায় ব্যথা আছে তারা ছাড়া আর মুরব্বীরা ছাড়া একটা লোক চেয়ারে বইয়া থাকতে পারবো না। এই কেসরা বলা বানা এমন দোয়া করবো, মাজা লইয়া কবর যেতে পারবি না, বা ইংরেজরে কবর যাবি। আমার চাচারা ছাড়া আর মাজায় যাকে ব্যথা আছে তারা ছাড়া একটা লোক চেয়ারে থাকবে, এমন বড় দোয়া করবো আমি মুসাফির লুলয়ে যাওয়া। যারা দাঁড়িয়ে আছেন, এই আল্লাহর ওলিরা বসে পড়ো, স্টেজে জায়গা আছে, এই দাঁড়ায় আছে কেন? বসো। এই বছর করে এই লাল চাদর গায়ে দিয়ে খারাই রেছে, লেডিস চাদর বেড়া, দ্রুত, খুব দ্রুত। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। আরো জোরে বলেন আমিন। একসাথে বলেন, জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? আল্লাহর জন্য যদি কখনো হাত ইউজ করতে হয়, বাতিলের বিরুদ্ধে রাজি আছেন না নাই? এবার দেখা যাবে জগৎ কাঁপানো একটা তাকবীরের ধ্বনি হবে, ওয়াজের মাঝখান থেকে হযরত আলীর মতো দাঁড়িয়ে যাবে। বাংলাদেশের বেঈমানগুলা কোন মাদ্রাসাকে বন্ধ করার জন্য পাইতারা চালাইতেছে। এই করোনার ভিতরে প্রধানমন্ত্রী মাদ্রাসা খুলে দিয়েছে, কিছু নাস্তিক এখন নতুন করে উঠছে মাদ্রাসা বন্ধ করতে হবে। যেই বেঈমান বলে মাদ্রাসা বন্ধ করতে হবে, ওর জবান বন্ধ করে দিব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? এবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও। মারহাবা, বারাকাল্লাহু ফি হায়াতি সরকার, মারহাবা। জালসুখা আল মদিনা ইসলামী যুব সমাজের উদ্যোগে ৮ম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজার আলেমের উস্তাদ শেখুল উলামা, শেখুল হাদিস আলহাজ কারি আবুল হোসেন সাহেব কে হুজুর, বারাকাল্লাহু ফি হায়াতি। মুহতামিম জালসুখা, হুসাইনিয়া, জামালিয়া, রশিদিয়া, তাহফিজুল কোরআন মাদ্রাসা বেবাড়িয়া। আজকের মাহফিলের আরেকজন সভাপতি জনাব মতিউর রহমান কে। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন অত্যন্ত সুন্দর ভাষায়, অল্প সময়ের ভিতরে। তুমি আবার আওয়াজ কমাই দিছো, সাতার মাইক, গোড়ার মাইক লিয়েছে বেড়ায়। আজকের মাহফিলের যিনি অত্যন্ত সুললিত কণ্ঠ দিয়ে ওয়াজ করেছেন হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি নুরুল হক সাহেব মাদ্রাসাতুল আলিয়া এবং ওমর ফারুক সাহেব ওয়াজ করেছেন, না কফিলউদ্দিন সাহেব অত্যন্ত দামি কথা বলেছেন হুজুর। আসলে হাজারো আলেমের উস্তাদদের জবান থেকে এমনই কথা বের হওয়া দরকার। আর বিবাড়িয়ার জমিন আলতা ফালতা কথা বলা যায় না, এখানে আলেমের কেল্লা। এই জমিনে ঘুমিয়েছেন বড় হুজুর, এই জমিনে ঘুমিয়েছে ফখরে বাঙ্গাল, এই জমিনে ঘুমিয়েছে মুফতি আমিনী, এই জমিনে ঘুমিয়েছেন লাজপাতুল লড়াকু সৈনিক, বক্তৃতার জগতের নক্ষত্র জুবাইর আহমদ আনসারী। তাদের কবরের থেকে জান্নাতের খুশবু আসে, কোরআনের ঘেরান আসে। কথা ঠিক না ঠিক? অতএব কথা আর দীর্ঘায়িত না করে একসাথে বলেন তো, সমস্ত প্রশংসার মালিক কে? সামনের কয়জনে আর পিছনের গুলো নিলাম গেছে গা। আল্লাহ নাম যে যত জোরে নিবেন কপাল ভালো হইব না, করুণায় ধরব। কিছু কিছু বুড়া আছে বাজে ভাই হেতান আর মুরগির মধ্যে জিমায়, চিন্তা করে চিল্লানি মিল্লে দিন যদি মরে যায় তো আমার বুড়ির খেতা গরম করবো কিনা। এই বুড়া, ওই বুড়িরে বাদ দাও, ওটার রিজিক মালের মধ্যে ফেলাই দাও। জান্নাতের আশায় আমার মৌলার একটা ডাক দাও,
একসাথে বলেন তো, সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। এই বেটা জোরে কও না কেন? খাইতে খুব আরাম। জুতা দিয়ে বাইরে কপালে চারা বানালো একবারে। অনেক মুসল্লি আছে এখানে ওয়াজ শুনতে বসছে, হালাকে মগা বেড়ার পোলায় সুদ খায়। আছে না নাই? জোরে খা। কত বড় খারাপ বেড়া। আবার মসজিদে বয়ে বয়ে সুবহানাল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেড়ার পুতের বৌদি দিয়ে সুদ খায়। কথা কন না কে? এই সুদ খাইলে, সুদ যে খায় সে যেন আল্লাহর বিরুদ্ধে জিহাদ করতে নামে যায়। যে আল্লাহ বানাইছে আল্লাহর বিরুদ্ধে জিহাদ করতে নাইমে তুমি আবার মুসল্লি দাবি করে, গালে সল ফাটালাম ওটা বেড়া। কথা কন না কেন? সুদখোররা হুজুর গো বকে, ঘুষখোররা হুজুর গো বকে। দেখো নাই ওই এসপি দানবীর ঘুষখোর রাত্রে খারাইতে একটি রাখা লাগে সাথে মুসাফা করে। আল্লাহর ওলিরা রাত ৩টার সময় তাহাজ্জুদ করে মুসাফা করে। কথা কন না কেন? এরা আবার আমাকে গালি দিয়ে কয় হাত ভেঙে গেলে পাকিস্তান পাঠাই দেবে। এই পাকিস্তান আর বাংলাদেশের বাপে যেই বদমাইশ আলেমুল আমার বিরুদ্ধে কথা বলবে বাইরে লুলো বানায় হেলাম, হোক সে আওয়ামী লীগের হোক সে বিএনপির। কথা কন না কেন? বিবারিয়ার মানুষ আন্দোলনে ডাক দিলে মিয়া পিঁপড়ার ঝাঁকের মতো নেমে যায়। পিপিলিকার যেরকম একতাবদ্ধ, বিবারিয়ার মানুষের জমিনও সেই একতাবদ্ধ। আল্লাহ কবুল করুক। আমিন। আরো জোরে বলেন আমিন। বলেন তো এই জমিনের মালিক কে? এই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলেন তো দেখি আল্লাহু আকবার। বলেন তো সুবহানাল্লাহ। বলেন তো আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো। আমার নেতা তোমার নেতা। এই যে সামনে দুই চাচাই বইছে, কেরামনে রইছে, চাইয়া রইছে তো রইছে, গাল লড়ে না চোখ লড়ে। জোরে আমার নেতা তোমার নেতা। অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, বিবারিয়ার অ্যাকশন, নবীনগরের অ্যাকশন, মেক্রোর বিরুদ্ধে অ্যাকশন। মারহাবা কোন? আরো জোরে বলেন। পিছনে লাগো কি আওয়াজ আসবে না? বলেন তো আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? আমি যে আপনাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, কোরআনের মালিক কে? আমি কোরআন শরীফ পড়ব, আপনার শরীরের শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। কেমন? আমি পড়ি, আপনি পারলে আমার সাথে পড়বেন, না পারলে গালটা লাড়াচাড়া করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. رجب الجار مرحبا. কিসের চা?
বেজান রে এই চাঁদে কিন্তু আমার বিশ্ব নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, ঠিক না বেটি? জোরে করে বাবা, আপনি কি জানেন এই নামাজটা আনতে আমার নবীর কত কষ্ট হয়েছে, কত কষ্ট হয়েছে। আমার নবী যখন আল্লাহর বাড়িতে যায়, আমার নবীর সমস্ত শরীরটা বাবা ক্ষত বিক্ষত ছিল। এখন 2 ফোঁটা চোখের বাড়িতে আবার আল্লাহরে খুশি করবে। বাজানরে আমার নবীর সাথে মুসা নবীর সাথে 6ষ্ঠ আসমানে দেখা। মুসা নবী জিজ্ঞেস করলেন, বিশ্ব নবী আপনি যে আল্লাহর বাড়িতে বেড়াইতে আসলেন, আপনার এই ঠোঁটের মধ্যে কিসের আঘাতের চিহ্ন? আপনার কপালে কিসের আঘাতের চিহ্ন গো নবী? আমার নবী বলে, মুসা রে, আমি আল্লাহর বাড়িতে 7ম আসমানে ভ্রমণ করার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম গো মুসা। তায়েফের একটা ছেলে আমারে প্রথমে ঘুষি মেরে ঠোঁটটা ফাটাই দিয়েছে। এ মুসা, আর একটা যুবক এসে আমার মাথার উপর প্রচন্ড একটা পাথর দিয়ে আঘাত করলো। আঘাতের চোটে আমার কপালটাও ফেটে গেল। এ আমার ভাইরা, 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া খাও, মানি যেই মাসে আমার নবী আল্লাহর বাড়ি বেড়াইতে যায়, ওই মাসটা হলো রজবের চাঁদ গো বাবা। কত মানুষ দেখছো জমিনে, আমার নবীর মতো মানুষ কোথাও খুঁজে না পাবে। বাজানে আমি জানি না কার যেন মা নাই বাবা, এই পৃথিবীতে একটা মাত্র বান্ধবী নিজের জীবনকে বাজি রেখে তোমার আমার লালন পালন করছে বাবা। জীবনে পেটটা ভরে মা খায় নাই, ভালো একটা জিনিস পরিধান করে নাই, তোমার আমার মুখে মা তুলে দিছে, বাবাই তুলে দিছে, অটো রিক্সা চালাইয়া বাবা তোমার আমার মুখে খাবার দিছে। এ বিবাড়িয়ার মুসলমান, আমি গত কয়েকদিন আগে আসছিলাম, কোথায় জানি এদিকে, আরে একটা কম যেখানে আসছিলাম বাবা, আমি নাম কইতে পারবো না, এমনি কই, ওই নাম জানি না। বাজানরে যেখানে আসছিলাম, যেই ঘরে খাবার খাইছিলাম, যেই ঘরে একটু রেস্ট লইছিলাম বাবা, ওই ঘরের মুরব্বী আমার একটা আতর হাদিয়া দিছে। তার আতরটা আজকে আমি পকেটে নিয়ে আসছি, না দেখাইলে বুঝতে পারবা না গো বাবা। এই আতরটা আমারে হাদিয়া দিছিল, এই আতরটা আমারে হাদিয়া দিল বাবা। আতর এখন দুনিয়ায় আছে, ওই ঘরের মুরব্বী আর নাই গো। যার নাম জাহের মিয়া বাবা, আমার নিজের হাতে খাবার খাওয়াইলো, আমার হাতে মুসাফা করে বললো, আবার হয়তো আপনি আসবেন, আর কোনদিন দেখা হইতেও পারে না।
ও বাজার আতরটা আমার হাতে স্টেজে উঠার আগে আলমারিটা খুলি আমারে কতগুলা আতরের বাক্স দেখাইলো, বলল হুজুর আমি আতর গুলা ইউজ করছি, এই একটা আতর আপনারে দিলাম আমার কথা মনে কইরেন। বাবা আজকে সে দুনিয়ায় নাই, তার হাতি আমার হাতে গো বাবা। ঠিক তার আতর আমার হাতে, আমার বিশ্ব নবী আজকে নাই, আমার নবীর হাদিয়া দিয়া নামাজ এখনো আছে না নাই? এই মুসলমানের পোলা আওয়াজ দিও, নলে বোবা হয়ে মরবা। আমার নবী নাই, নবীর হাদিয়া আল্লাহর বাড়িতে আনছিল 5 ওয়াক্ত নামাজ এখনো আছে না নাই? জোরে বলো আছে না নাই? আমার নবীর লেগে কানবি ভাই, তোর জন্য আজকে হাউজে কাউসার দলিল হয়ে যাবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী হাউজে কাউসার আমি আপনারে দলিল দিলাম, আপনার উম্মতরও দিলাম, শর্ত একটা, আপনার উম্মত যদি আপনার এই কষ্টের 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর একটা কাজ করে গো নবী, ওয়ানহার কুরবানি করে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। যদি আপনার উম্মত কোরবানি করে, কোরবানি মানে কে মগা? প্রতি বছর বছর কোরবানি দেয়া গরু কোরবানি না, যারা ইসলামের বিরুদ্ধে কথা কবে ওকে জবাই দেয়। আমার নবীরে যারা গালি দিবে ওরে মার্ডার করা, ওরে গরুর মতো কোরবানি দেয়ার নাম হলো কোরবানি। কোরবানি মানে বছরে বছরে কোরবানি দেয়া, গরু ছাগল কোরবানি এটা না বেড়া, ওটা আবার অন্য আয়াত। কিন্তু ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, এই ওয়ানহারের উদ্দেশ্য অনেক, তাফসীরে মাযহারের মধ্যে আসছে 41টা মানা ওয়ানহারের। কোরবানি মানে নিজের দিলকে কোরবানি দেয়া, কোরবানি মানে পাপের কাছ থেকে ফিরে থাকা, এই ওয়ানহার মানে আমার বিশ্ব নবীর বিরুদ্ধে যারা কথা বলবে ওগো পিটাইয়া লুলা বানাবে। আজকে নবীর পক্ষে কথা বললে কিছু কিছু নাস্তিক আছে গুড়া কিরমিতে কামড়ায়। যুবক কথা ক, কথা ক, কথা ক, জীবন যাক আর থাক, যেই নাস্তিক নবীর গালি দিবে ওরে গালের সল ফাটায় ফেলবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? রজবের চাঁদ আরেকবার আল্লাহকে হাত তুলে দেখাইয়া দাও। জাহের আলী শব্দের মাঝখানে নাই, এই লোকটাকে আর জীবনে আমি পাবো কিনা তবে জানি না, তবে আজকে দোয়া করে গেলাম যদি আমি জান্নাতে যাই এই লোকটা যাবে ইনশাআল্লাহ। আমি মুসাফির বলে গেলাম। এই যুবক 80-র উপরে বয়স হয়ে গেছে, তার স্পিরিট দেখছো আমার নবীর জমি। তোমরা অনেকে হাসলা যে বিরুদ্ধে লোক কেন খারাইবে, এ ব্লুটুথ বয়, এ মগা তুই সাহস পাস না, আমার বাবাজি দাঁড়ায় গেছে। ঠিক রসুলের যুগে এরকম 80-82 বছর অনেক বিরুদ্ধ ছিল কালেমা পড়ছে, যেই বিরুদ্ধের কথা বুখারীতে আসছে বলবো। আল্লাহু আকবার বলে বলেন তো, আল্লাহু আকবার বলে বলেন তো, জোরে বলেন তো। এক বিরুদ্ধ 82 বছর বয়সে আমার বিশ্বনবীর কাছে কালেমা পড়ছে। ওই লোকটা বলে হুজুর আমি আমল করে জান্নাতে যেতে পারবো না, আমার সময় নেই, আমারে কিছু শর্টকাট আমল শিখিয়ে দেন যেন ডাইরেক্ট জান্নাতে যেতে পারি। হুজুর এই রাস্তা ঘুরে নবীনগর যাওয়া সম্ভব না, পুরা ডর সোজা বিল সোজা আমি বাড়ি দিতে চাই, কি দিলে তাড়াতাড়ি জন্দর যাইব? এই 12-14 কিলোমিটার রাস্তা ঘুরে আমার নবীনগর যাওয়া সম্ভব না, সোজা বিল বরাবর যাবো, কি দিয়ে যাবো তাই করে। আমার নবী বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন। আমি নবী যখন যেটা বলি ওটাকে আপনি কইরেন, অন্তরের সাথে জিহাদ কইরেন। হুজুর অন্তরের সাথে কি জিহাদ করব? চোখের সামনে যখন নারী আসবে নারীর দিকে চোখটা না দিয়ে অন্যদিকে ডাইভার্ট করবে। বৃদ্ধ লোকটা কয় হুজুর 80 বছর বয়সে আমার আবার নারীর দিকে কেমনে নজর থাকবো? আমার নবী বলে ও বৃদ্ধ,
দুনিয়ার হিসাবে তুমি আমার চাইতে অনেক বয়সে বড়। মারহাবা করো। তুমি 82 বছর বয়স, আমি নবীর বয়স 58 বছর। তখন আমার নবীর বয়স 58 বছর, 60 হয় নাই। বৃদ্ধ, আপনার 60 বছর বয়সও শয়তান আছে, 80 বছর বয়সও শয়তান আছে, আছে না নাই? এখানে এমন বুড়া আছে, নাতিটা ঢাকায় থাকে, লাউ গাছের মতো ডক ডক করে বড় হয়ে গেছে, অল্প বয়স, আছে না? নাতিটার পিঠে হাত দিয়ে কইতে অনেক বড় হয়ে গেছে। এই 80 বছরের বুড়া, নাতিটা তো বোঝো না, এই তো ছোট। তুমি যে কোন দিক দিয়ে মজা লইছো এটা আল্লাহ বুঝছে। কথা কও না কেন? তুমি এখন প্রেমের অফার দিলে নাতির হাতের জুতার বাড়ি খাইবা, এর লেগে মজা লইলে মাগ না। কথা কন না কেন? আমার নবী দেখছেন কত বড় ডাক্তার। ও বৃদ্ধ, ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এইরকম চোখের গুনার থেকে, হাতের গুনার থেকে তোমার নাতি হয়তো মনে করবে আমার নানা এমনি জড়ায় ধরছে। ওই ছোট্ট মেয়েটা বুঝলো না, কিন্তু তোমার ভিতরে যে শয়তান ধোঁকা দিছে এটা কিন্তু কে জানে? এরকম বুড়া আছে না নাই? বিবারিয়া নাই? আছে। বুইরা গুলা বড় বদমাইশ। কথা কন না কেন? যুবকরা কয় হুজুর কোন কোন আমার দাদা ওই রই। খালি তোমার দাদা না, তুমি দাদু, তুমি তো আরো বদমাইশ। কথা কন না কেন? বুইরা গুলা দেখবেন ওয়াজের বিরোধিতা করে, আছে না নাই? পোলাবনে কয় দাদা ওয়াজ দিমু, কিছু টাকা তো কইছে কোন ওয়াজ দেব আল মদিনা ফাউন্ডেশন, কত কিছু ফাউন্ডেশন, টাকা টাকা উড়াইয়া খালি ওইছে বহুত ওয়াজ দিছে রে। এত ওয়াজ দরকারটা কি? একটাই তো যথেষ্ট। একটাই যথেষ্ট না বুড়া, একটাই যথেষ্ট। দোকানে বইয়ে বই যে চা খাও আর ওই যে হিন্দি ফিল্ম দেহ, চার দোকানে বইয়ে ওইটা যথেষ্ট না। পোলা বিদেশ থেকে টিভি পাঠাইছে, বুড়া বয়সে নামাজ দিয়ে বেড়ায়, হিন্দি ফিল্ম দেয়। কথা কর না কেন? এক নাতি কয় দাদা তোমার লজ্জা লাগে না, তুমি বুড়া বসে ছবি দেবো? চুপ কর, কয়দিন আর বাস মরার আগে কিছু দিয়ে টিয়ে যাই, আল্লাহ দেখবো না। নাউজুবিল্লাহ কইলেন না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই চোখটাকে বাজান কুরবানি দিয়ে ডাইভার্ট করে আমার মাওলার দিকে ঘুরাইয়া নিয়ে নাম হলো ওয়ানহার। কথা কর না কেন? হাউজে কাউসার খাওয়ার নিয়ত আছে না নাই? থাইকা থাকে এখন চোখের পানি ফেলাই, চোখ দিয়ে পানি জড়াইতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার বিশ্ব নবী বলেন উম্মতিরা রে, আমি যখন নামাজটা আল্লাহর বাড়ির থেকে হাদিয়া আনলাম, তখন আমার ঠোঁটটা ফাটা ছিল, কপালটা ফাটা ছিল। মুসা নবী যখন জিজ্ঞেস করলেন নবী আপনার কপাল আর মুখটা ফাটা দেখে আমার কলিজায় মানে। এমন নবী বলে মুসা তুমি শুধু কপাল আর ঠোঁট দুইটা ফাটা দেখলা, আশিকে রাসূল গুলা যদি হাউজে কাউসারের মালিক হইতে চাচ্ছে যুবক, এবার শরীরে একটা ঝাঁকি দিয়া দুই চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায় কবি আল্লাহ হাউজে কাউসার তুমি দিবা, জীবনে কোনোদিন এখন তো নামাজ কামাই দিব না। যেই মানুষটা এত মায়ের খাইয়া নামাজ আল্লাহ, ওই নামাজটা কোনোদিন ছেড়ে দিব না গো মালিক। আমার নবী বলে মুসা শুধু ঠোঁটটার কপালটা দেখলা, আসল জায়গাটা দেখবে না, মাইরের জায়গা। নবী আর কোথায় মাইর আছে? আমার নবী মুসা নবীর সামনে বাজার পিছনের থেকে জুব্বাটা উঠে বললেন মুসা দেখো এখনো পর্যন্ত পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে রয়েছে, তাইবের ছেলেরা এত বড় বড় পাথর লাগাইছে।
এখনো পর্যন্ত পাথরের কণাগুলো আমার পিঠের মধ্যে ঢুকে। ও বিবাড়িয়ার নবীনগরের বাজানদার, যত চোখের পানি এখন আমার নবীর জন্য ঝরবে গো বাবা, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। শুধু আমার মওলার দেখা আল্লাহ, তোমার যেই নবী জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই। মা আয়েশা সিদ্দিকা বলে, আমার নবী ইন্তেকালের দিন, যেদিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ রোজ সোমবার, আমার নবী বেলা 11:15টার সময় বিদায় নিয়ে যাবে গো বাজান। তখন যোহরের রক্ত শুরু হয় নাই। হে বিবাড়িয়ার বাজানরা এখন কানবা, আমি জানি না কার জানু আনাই। আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমায় রয়েছে। এখানে আসার পরে এই মাদ্রাসার হুসাইনিয়া মাদ্রাসার হুজুর বলে, হুজুর মা বাবার ওয়াজটা করবেন। যুবক, মা বাবার ওয়াজ আর কি করব, আমার তো নিজেরই মা নাই। কারে ডাকবো মামা বলে, মাঝি ধরাই না মায়ের মতো জনম দুঃখিনী ত্রিভুবনে নাই। কবি কি বলে শোনো, মায়ের মতো জনম দুঃখিনী ত্রিভুবনে নাই। যুবক ভাইরা, আমি গতকালকে যেখানে মাহফিল করেছি তুমি শুনলে আশ্চর্য হয়ে যাইবা। ওই টাঙ্গাইল মদিপুর মাহফিল করছি, তোমাদের থেকে বাবা অন্তত 10 গুণ লোক বেশি হয়েছে। তোমরা দেখে নাও ইউটিউবে। একটা যুবক আমার টাকা দিয়ে কি বলে জানো, হুজুর আমি দুবাই থাকি, আমি দুবাই বসে প্রতিদিন আপনার ওয়াজ শুনে কানতাম। হুজুর, হুজুর আমার ফ্লাইট ছিল আরো 1 সপ্তাহ পরে। হুজুর আমার ফ্লাইট ছিল 1 সপ্তাহ আগে, আমি 1 সপ্তাহ পরে আমি 5000 টাকা দিয়ে পরিবর্তন করছি। কারণ আমার 6000 হুজুর আমার কলিজার হুজুর আসতেছে। হুজুর আমি 5000 টাকা দিয়ে টিকিট চেঞ্জ করছি। কেন জানেন? আপনি আমার মতো মাহারা, আপনার সাথে আজকে মামা কইয়ে কান। ওই দুবাইয়ের জমিনে মামা বলে কাছি, আজকে আপনার সাথে প্র্যাকটিক্যাল একটু কাঁদবো গো হুজুর। আমি জানি আপনার মার নামে মসজিদ করতেছেন, আমার মার জন্য দোয়া করেন। যুবক ভাই, হায় ভাই, আমি তোর পাও দুইটা ধরি। আমার মসজিদের 1 তলার ছাদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার জোরে কর বাবা, আল্লাহু আকবার জোরে কর না বাবা, বলেন বলেন বলেন। আমার 1 তলার মসজিদের ছাদে 400 বস্তা সিমেন্ট লাগছে। আল্লাহর কাছে দোয়া করে যেন আমি 6 তলা মসজিদ করে কবর যেতে পারি, জান্নাতের একটা বাড়ি করে যেন কবর যেতে পারি। আমিন কোন বাবা। আমাদের মতো বক্তা গো, আপনারা ওয়াজের টাকা কষ্ট করে দিলে লাভ, লস নাই বাবা, লাভ আছে। আমাদের টাকাগুলো মসজিদ মাদ্রাসায় খরচ হয়। আপনারা আমাকে সমালোচনা করেন না যে বক্তার এত টাকা নিয়ে কি করে, 1-1.5 ঘন্টা ওয়াজ করে কি বাবা? আমাকে তোর পুঁজি নাই, কোনো ব্যবসা নাই। আল্লাহ এতটুকু যোগ্যতা দিয়েছে, যা পাই এটা দিয়ে মসজিদ মাদ্রাসা করি বাবা। আমার মাদ্রাসায় 250 ছাত্র, 250 ছাত্র, আলহামদুলিল্লাহ করলাম। 250 ছাত্রের মধ্যে বাবা আগে ছিল 55 জন, এখন 51 জন ছাত্র। কারণ আপনাকে গ্রামগঞ্জে তো লজিং দেওয়া যায়, টাউনে তো লজিং দেওয়ার সিস্টেম নেই বাবা। তেলের দাম যেই পরিমাণ বাড়ছে বাবা, 600 টাকা কেজির উপরে। 1 বোতল চাই 5 লিটার তেল ফেলে 600 টাকার উপরে হয়ে গেছে। কথা কন না কেন? এক এক সময় এক একটা আগুন লাগে। গত বছর লাগছে পেঁয়াজ আর মরিচে, এবার লাগছে তেলে।
এই অসাধু কিছু ব্যবসায়ী এই নাস্তিকগুলি মুসলমানদের কষ্ট দেওয়ার জন্য মাঝে মাঝে সিন্ডিকেট করে দাম বাড়ায়। এই দিক দিয়ে চামড়ার দাম কমায়, ওদিক দিয়ে তেলের দাম বাড়ায়। কথা বল না কেন? এরা জানে যে বোর্ডিং এ পোলাপান খায়, কওমি মাদ্রাসায় প্রায় 5 লাখের উপরে কওমি মাদ্রাসা আছে। এরা তো বোর্ডিং এ খায়, এগো হিন্দি সাইজ করে দিলে মনে হয় মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। না রে নাস্তিকের বাচ্চারা, তোরা যতই কষ্ট দেখার চামড়ার দাম কমায় দাস, অসুবিধা নাই। চামড়ার দাম কমুক আর তেলের দাম বাড়ুক আর পেঁয়াজের দাম বাড়ুক, কোরআনের খাদেমরা কোরআনের খেদমত করেই যাবে। কোরআনের বিরুদ্ধে একটা কথা বললে পেটে না খাইয়া পাথর বাইন্দা তোকে পিটাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? এবার আল্লাহকে একবার হাত তুলে দেখায় দাও। আওয়াজান এই আওয়াজগুলো মাঝে মাঝে দিয়ে আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের পোলা। মুসলমান যতদিন এই আওয়াজটা জীবিত রাখবে ততদিন মুসলমানের ঈমান ঠিক থাকবে, ততদিন এই দুনিয়া ঠিক থাকবে। নাস্তিকরা যতই আমাদের ঈমান হরণ করতে চাবে, একজন নাস্তিকও পারবে না। এই আওয়াজগুলো মাঝে মাঝে মাহফিলের মাঝখান দিয়ে যে মর্দে মুজাহিদ দিবেন তার জীবনে হার্টের রোগ হবে। কিছু কিছু পোলা বানাছে ওদের শুরুতে কয়েকবার দেয়, পরে আর তালাশ করে বলা যায় না। হেতানি মুরগিতে ধরে হবে। কথা কন না কেন? কষ্ট হইতেছে। যে সমস্ত আল্লাহর ওলিরা যারা আছেন বহেন বহেন দুলাভাই, একজন কয় দুলাভাই কয় বলবেন না, আমি তো কইছি তো কথা কইছে। ঠিকই ঠিকই তো, এই যে দুলাভাইরা বহেন, এই যে দুলাভাইরা বহেন, আরে বহেন দুলাভাই। আর কয়েক মকা জায়গা ওদিকে আল্লাহ যারা যায় হ্যাঁ বাড়ি করতে তুমি চিনো, করুণার ঠিকানা দিয়ে দেওয়ার জন্য খুঁজা বাইর করে কায়দা মতো সবল মারে ওরে। আল্লাহ কবুল করেন জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। বাবা কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট ওয়াজ করো। আরে হ চলবে চলবে। একটা শট যে উঠবে লুঙ্গি টেনে ধরবে। আরে ভাই লুঙ্গি টানা টানে কত ওয়াজ করলাম না জীবনে। এক বুড়ারে কইছি উঠলে কিন্তু লুঙ্গি টেনে ধরবেন, ধরছে বুড়ের লুঙ্গি টাইনা, পলেস্টার লুঙ্গি বর্ডারের লোক গেছে খুইলা, পাঞ্জাবি না থাকলে তো সব বর্ডারই বেরিয়ে গেছে লোক। কি যে বিপদ! অতএব কেউ উঠার চেষ্টা করবেন না, বেশি রাত করবো না। আল্লাহু আকবার বলেন তো দেখি। তাহলে বাজান বলেন তো জমিনের মালিক কে? একটুকে কাঁদছেন, আবার কাঁদবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বাজানরে যখন আমার নবী বললেন ও মুসা যাই 5 ওয়াক্ত নামাজ পড়ে যাই, বাজান আমার নবী আসলেন মক্কায়, কাবা ঘরের সামনে দাঁড়ায় জাবালে আবি সুবা, জাবালে আবি সাফা, জাবালে আবি কুবাইস, জাবালে সাফা মারওয়া, জাবালে কাবা, এই কয়েকটা পাহাড়ের মাঝখান দিয়ে আমার নবী দাওয়াত ও তাবলীগের কাজটা বেশি করতেন। এইখান থেকেই বেঈমানগুলো আমার নবীর মারতো। বাজানরে জাবালে আবি কাবা, যেটা হলো এখন আমজম হোটেল গো বাবা, এই যে ট্রাভেলস এর মালিক আমার ভাই আব্দুল জলিল, খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। আল্লাহকে আমার মক্কায় দেখা, ওর সাথে আমি যাই নাই। হাফিজুর রহমান সিদ্দিকীর অনেক খেদমত করে হজে গেলে, আমারও করে। কাবা ঘরে হেরেমের ভিতরে একদিন দেখা, ভাই কেমন আছেন, অনেক খেদমত করলো আলহামদুলিল্লাহ বলেন। আলেমরা কোনোদিন ধোঁকা দিয়ে হাজিদের সাথে বেঈমানি করে না। আর অসাধু কিছু হাজি আছে, ট্রাভেলস এর মালিক আছে, কাটটা বদমাশ, ওরা খালি ব্যবসার চিন্তাই করে। কথা কন না কেন? ও গোরার ডিম কিছু চিনে না, ও হাজি গো নিয়ে থুইয়া দেয় হোটেলের ভিতরে, একটু জিয়ারায় যায় না। আর আলেম ওলামা সাথে থেকে থেকে সব ঘুরে ঘুরে দেখে। খালি হজ করতে যাইবা মিয়া, সাতার মাথা কি দেখতে আইলা? এক চাচারে জিজ্ঞেসে, চাচা ওমরা টোমরা করছেন নি? 2 কেজি আনছি।
এই উমরা কি বুঝি না 2 কেজি লই আইছে হে মনে করছ ওই উমরা মনে যে খুরমা আছে না খুরমা মনে করছ এটা খুরমার কথা কইছে 2 কেজি আছে আনছি পাইলে দুইটা বেডা হাসতে হাসতে কয় আরে হাজি রে হে বলে 2 কেজি উমরা লই আইছে এরম হাজি আছে না নাই নাউজুবিল্লাহ কইলেন না বাজান কাবা ঘরের আশেপাশে সব জীবনের ঘটনা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম যেখান থেকে আমার নবী মিরাজে গেছে এই আলেমদেরকে না গেলে তো বুঝবি না আলেম কোরআন শরীফ জানে নবীর কইতে মিরাজে গেছে সেটা তো আলেম জানে ওই জাহেল কি ছাতা জানে ও অনেকটা বছর মালিক আছে হেরেমের ভিতর যায় হোটেলে বহে ও নামাজই পড়ে না কথা বল না কেন অনেক টাকা বছর মালিক আছে বদমাশ নামাজ পড়ে না কাবা ঘরের মধ্যে ও হোটেলে হইয়া থাকে ও হাজিকে নামাজ পড়াবে কোন সময় আল্লাহ আমাদের সমস্ত বদমাশ থেকে হেফাজত করুন তোর লাগে আমার হেরেমে দেখে আমি আগে চিনতাম না হজে যেয়েছি আলেম আমার অনেক খেদমত করে মারহাবা কর একসাথে বলেন তো ভাইজান কাবা ঘরের ভিতরে একটা জায়গা আছে যেখান থেকে আমার নবী এই মাসে গিয়েছিলেন আল্লাহর বাড়িতে জায়গাটা চিনবেন না আজকে গেলে অন্তরে রেখে দেন হজে গেলে ওই জায়গাটা চিনে আসবে